আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলতে এসেছি যা প্রায় সবারই প্রিয়, আইসক্রিম। ভাবুন তো, গরমের দুপুর বা যে কোনো সেলিব্রেশন, আইসক্রিমের থেকে ভালো আর কী বা হতে পারে। কিন্তু এই যে অসাধারণ স্বাদ, এর আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের সবার জেনে রাখা দরকার। আইসক্রিম, এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? আনন্দ, উৎসব আর একটা ঠান্ডা মিষ্টি তৃপ্তি, তাই না? কিন্তু আমাদের আজকের আলোচনার সোর্স মেটেরিয়াল একদম অন্য কয়েকটা শব্দ সামনে নিয়ে আসছে, যেমন সতর্কতা, স্বাস্থ্য ঝুঁকি আর সুগার ক্র্যাশ। একদিকে মনের ভালো লাগা আর অন্যদিকে শরীরের ভেতরের বাস্তবতা। চলুন এই দুটোর মধ্যেকার আসল গল্পটা জেনে নেওয়া যাক। আর এখানেই আসছে আসল প্রশ্নটা। যখন আইসক্রিমের ওই প্রথম মিষ্টি কামড়টা মুখে দেওয়া হয়, তখন স্বাদের সেই দারুণ অনুভূতির গভীরে আমাদের শরীরে ঠিক কী কী ঘটতে শুরু করে, চলুন সেই মিষ্টি স্বাদের আড়ালে একটু ডুব দেওয়া যাক। আচ্ছা, তাহলে চলন গভীরে প্রবেশ করা যাক। আমাদের প্রথম বিভাগ, এক প্রতারণাপূর্ণ মিষ্টি খাবার। কিন্তু একে প্রতারণাপূর্ণ কেন বলা হচ্ছে? কারণ এর আকর্ষণ যতটা চটজলদি আর মন ভালো করে দেওয়ার মতো, এর পিছনের বায়োলজিক্যাল বাস্তবতা ঠিক ততটাই জটিল। মানতেই হবে, প্রতি চামচ আইসক্রিমে যে আনন্দ পাওয়া যায় তা অসাধারণ, কিন্তু সেই ক্ষণিকের সুখের জন্য আমাদের শরীরকে একটা দাম চোকাতে হয়। আর আমাদের এই আলোচনায় আমরা দেখব সেই জৈবিক মূল্যটা ঠিক কী আর কিভাবে তা আমাদের ওপর প্রভাব ফেলে। এই জৈবিক মূল্যের প্রথম কিস্তিটাই হলো এর তাৎক্ষণিক প্রভাব। আর এখানেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় বিভাগে, তাৎক্ষণিক সুগার ক্র্যাশ। মানে আইসক্রিম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের শরীর কিভাবে রিয়্যাক্ট করে, চলুন দেখি। তো এই যে সুগার ক্র্যাশ শব্দটা আমরা বলছি, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে বললে, যখন অনেকটা চিনি খাওয়ার পর শরীরে হঠাৎ করে ক্লান্তি আর খিটখিটে ভাব চলে আসে, ঠিক সেই অবস্থাটাই হলো সুগার ক্র্যাশ। অনেকেরই হয়তো এই অনুভূতির সাথে পরিচয় আছে, কিন্তু এর পেছনের কারণটা হয়তো জানা নেই। কিন্তু এই ক্র্যাশটা ঘটে কিভাবে? পুরো প্রক্রিয়াটা তিনটে সহজ ধাপে বোঝা যায়। প্রথমে আইসক্রিমের চিনি ঝড়ের গতিতে রক্তে মিশে যায়। এর প্রতিক্রিয়ায় শরীর সেই চিনিকে সামলাতে অনেকখানি ইনসুলিন তৈরি করে ফেলে, যাকে বলে ইনসুলিন স্পাইক। আর এর ফাইনাল রেজাল্ট, শরীরের এনার্জি লেভেল হঠাৎ করে একদম পড়ে যায়। আর এই এনার্জি কমে যাওয়ার ধাক্কাটা কিন্তু শুধু শরীরেই লাগে না, আমাদের মাথাতেও লাগে। মনোযোগ দিতে কষ্ট হওয়া, সবকিছু কেমন যেন ধোঁয়াশা লাগা, এই অবস্থাকেই বলা হয় ব্রেইন ফগ। আর এটা সুগার ক্র্যাশের একটা খুব সাধারণ সাইড এফেক্ট। এতক্ষণ তো গেল মাত্র কয়েক ঘন্টার গল্প, কিন্তু ভাবুন তো, এই অভ্যাসটা যদি দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, তখনই কিন্তু আসল ঝুঁকিগুলো সামনে আসতে শুরু করে। চলুন আমাদের তৃতীয় বিভাগে যাই, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি। নিয়মিত আইসক্রিম খাওয়ার অভ্যাসটা কিন্তু ধীরে ধীরে শরীরে বেশ কিছু বড় সমস্যা তৈরি করতে পারে। যেমন ধরুন, এটা ডায়াবেটিস বা হার্টের অসুখের মতো ক্রনিক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ওজন কন্ট্রোল করাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দাঁতের ক্ষতি তো হয়ই, আর সবচেয়ে বড় কথা, এটা অন্য স্বাস্থ্যকর খাবারের জায়গাটা নিয়ে নেয়, ফলে শরীরে পুষ্টির অভাব দেখা দেয়। ব্যাপারটা ঠিক কতটা গুরুতর তা বোঝানোর জন্য একটা পরিসংখ্যান দিলেই হয়তো পরিষ্কার হবে। কিছু গবেষণা বলছে, অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি প্রায় 30% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ভাবা যায়, 30%! এটা কিন্তু হেলাফেলা করার মতো কোনো সংখ্যা নয়, বরং একটা বড়সড় সতর্ক বার্তা। আর এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা লুকিয়ে আছে। দেখুন, এই উদ্ধৃতিতে বলা হয়েছে, হঠাৎ একদিন আইসক্রিম খেলে হয়তো বড় কোনো ক্ষতি নেই। আসল বিপদটা তৈরি হয় তখন, যখন এটা একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়। মানে সমস্যাটা একটা স্কোপে নয়, সমস্যাটা হলো অভ্যাসে। বেশ, এত কিছু জানার পর মনে হতেই পারে, তার মানে কি আইসক্রিম খাওয়া একদমই ছেড়ে দিতে হবে? না, উত্তরটা অতটা সোজাসাপটা নয়। আর এখানেই আমরা আলোচনার একেবারে শেষ ধাপে চলে এসেছি, স্কুপটি নিয়ে নতুন করে ভাবা। দেখুন, এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু আইসক্রিমকে শত্রু বানানো নয়। আসল উদ্দেশ্য হলো একটা সচেতনতা তৈরি করা। এর ভালো দিক, খারাপ দিক দুটো সম্পর্কে জেনে বুঝে তারপর পরিমিত পরিমাণে উপভোগ করার সিদ্ধান্ত নেওয়া। আসল কথা হলো বর্জন নয়, বড় জ্ঞানী শক্তি। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু এটাই থাকছে, আইসক্রিমের এই যে একটা লুকানো দাম আছে, সেটা জানার পর পরের বার আইসক্রিমের স্কুপটা হাতে নেওয়ার আগে কি ভাবা উচিত? এই সিদ্ধান্তটা অবশ্যই যার যার ব্যক্তিগত।
আর এই ভাবনাটাই হয়তো আমাদের সবাইকে একটা স্বাস্থ্যকর পছন্দের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।